Welcome to Tripura Info News Update. এই স্কুলগুলোর নতুন ভবন নবনির্মিত ভবনের শুভারম্ভ করছেন আমাদের সম্মানিত অতিথিরা। মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে যে আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সহ যে আরও 5টি যে বিদ্যালয় রয়েছে, সেই 5টি বিদ্যালয়ের যে নতুন ভবনের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ এবং এই সূর্যমণিনগরের মাননীয় বিধায়ক, সবার প্রিয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি শ্রী রাবেল হেমেন্দ্র কুমার, উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। উপস্থিত স্কুল এডুকেশনের সম্মানিত ডাইরেক্টর শ্রী নৃপেন্দ্র চন্দ্র শর্মা, উনিও ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত সম্মানিত চেয়ারম্যান ডুকলি পঞ্চায়েত সমিতির শ্রী ভুলন সাহা মহোদয়, এবং একটু আগে আপনারা দেখেছেন যে এখানকার এই স্কুলের যিনি প্রিন্সিপাল মহোদয়া, উন্নত করতে এই বছর 100% 100% অটোমেটেড মনিটরিং সিস্টেমের ব্যবস্থা আমরা করেছি। মিড ডে মিলের জন্য যারা ফ্রেশ তারা খাবার পায়, তার জন্য 3134টি বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। 2024 অর্থ বছরে সমগ্র শিক্ষা ও পিএমশ্রী প্রকল্পের অধীনে 181টি বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT, 95 বিদ্যালয়ে স্মার্ট ক্লাস, 140টি বিদ্যালয়ে টিঙ্কারিং ল্যাব, 180টি বিদ্যালয়ে পার্সোনাল অ্যাডাপটিভ লার্নিং ল্যাব এবং 102টি বিদ্যালয়ে দক্ষতা শিক্ষা এবং স্কিল এডুকেশন চালু করা হয়েছে। আমরা 3520 জন দিব্যাঙ্গ শিশুকে তাদের চাহিদা অনুযায়ী তাদের যেসব সামগ্রী, অন্যান্য সুবিধা, তাদের চলন ক্ষেত্রে সহায়ক, সেই সুবিধা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। 2024-25 অর্থ বছরে প্রায় 378টি বিদ্যালয়ে প্রায় 18 কোটি 90 লক্ষ টাকা ব্যয়ে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ TLM পার্ক স্থাপন করা হয়েছে, এবং শিক্ষার্থীদের যাদের বাস্তব অভিজ্ঞতা যাতে অর্জন হয় তার জন্য প্রায় 50 কোটি 39 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 2,22,000-এর উপর শিক্ষার্থীকে যাতে বাইরে গিয়ে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ পায় তার ব্যবস্থা করা হয়েছে। 4163 বিদ্যালয়ে 4 কোটি 24 লক্ষ টাকা মূল্যের বই লাইব্রেরিতে সরবরাহ করা হয়েছে। ইউথ অ্যান্ড ইকো ক্লাব গঠন করা হয়েছে, তাতে করে প্রায় 52 কোটি 50 লক্ষ টাকা খরচ করা হয়েছে। 999টি বিদ্যালয়ে 4 কোটি 99 লক্ষ টাকা ব্যয়ে সায়েন্স ও ম্যাথ ক্লাব গঠন করা হয়েছে। 16টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে 9 কোটি 81 লক্ষ টাকার উপরে ব্যয় করে ছাত্রী আবাস নির্মাণ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র আবাসিক বিদ্যালয় প্রকল্পের অধীনে 16টি ছাত্রাবাস, তাতে করে 4 কোটি 31 লক্ষ টাকার উপরে ব্যয় করা হয়েছে। 455টি বিদ্যালয়ে 1 কোটি 31 লক্ষ টাকার উপরে স্যানিটারি ন্যাপকিন যে ভেন্ডিং মেশিন বা ইনসিনেটার সেটা বসানো হয়েছে। রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণে আওতায় 2058টি বিদ্যালয়ে 1,42,000-এর উপরে ছাত্রীকে 3 মাস ব্যাপী তাদেরকে আত্মরক্ষার বা আত্মবিশ্বাসের যে ট্রেনিং সেটা দেওয়া হয়েছে।
এবার 2025-26 অর্থ বছরে আপনারা সবাই জানেন যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর আমরা কোচিং সেন্টার চালু করার প্রস্তাব এবার রেখেছি এবং আমাদের ব্যয় সংস্থানও সেখানে রাখা হয়েছে। এই কোচিং সেন্টারে প্রতিটি মহকুমায় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করবে, সদর মহকুমায় আমরা 3টা কোচিং সেন্টার এখানে স্থাপন করছি। আপনারা সবাই জানেন যে আমাদের যে গার্জিয়ানরা আছেন, আমরা সবাই ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুলের শেষে সব ধরতে থাকি কোন টিচারের কাছে দেব। আমরা ঠিক করেছি না, এটা হবে না। এখন আমরা নিজেরাই এই যে টাকা আমরা বললাম যে অর্থ আমরা ব্যয় করেছি, বিভিন্ন মহকুমাতে আমরা একটা করে প্রথমে সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এবং ইংলিশ সহ কোচিং সেন্টার আমরা শুরু করছি এবং সেখানে দ্য বেস্ট যারা টিচার আছেন তাদেরকে সেখানে নিযুক্ত দেওয়া হবে। আপনারা উচ্চশিক্ষার কথা যদি আমরা বলি, রাজ্য সরকার বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য প্রায় 201টি সহকারী অধ্যাপক এবং 13টি অধ্যক্ষের যে শূন্যপদ সেইগুলো আমরা পূরণের চেষ্টা করছি এবং সেগুলো অবশ্যই কয়েকদিনের মধ্যে হবে। শচীন দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে অলরেডি ইনস্ট্রাক্টর যেটা মিউজিক পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের ত্রিপুরাতে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.